नमस्कार। पश्चिमबंगेर 80 नम्बर विधानसभा केंद्र कालीगंज विधानसभा केंद्रेर उपनिर्वाचन समाप्त हलो। एखन ताहले प्रश्न होच्छे कालीगंज विधानसभा उपनिर्वाचनेर फलाफल की होते चलेछे। एर उत्तर आपनारा प्रत्येके जानेन जे कालीगंजे आसले की फलाफल हबे। एखन ताहले आपनारा बोलतेई पारेन आमी ताहले आपनादेर काछे की भिडियो करार जन्य এই ভিডিওটা করলাম। আসলে বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ক্ষেত্রে যেমনটা দেখা যায় সিপিএম আমল থেকেই বরাবর শাসক দল উপনির্বাচনে জয় পেয়েছে। তৃণমূল শাসনকালেও তার ব্যতিক্রম নয়, বরং সেটা আরও বেড়েছে। এখন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে এই দিন যেভাবে ভোট হলো, মানে ভোট শুরুর পর থেকেই যেভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অশান্তির খবর পাওয়া গিয়েছে, বুথ দখল, ছাপ্পা ভোট, বিজেপির এজেন্টদেরকে বুথে বসতে না দেওয়া থেকে শুরু করে যেভাবে একের পর এক অশান্তির খবর সামনে এসেছে, এতে করে আসলে ভোটটা কেমন সারাদিন হলো এটা আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন। তাই এক্ষেত্রে ফলাফলের কথা যদি বলতে হয়, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে মূলত তিনটি রাজনৈতিক দল লড়াই করলেও এই লড়াইয়ে জয় আসলে তৃণমূল দলই পাবে। তবে সেক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, এদিন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটটা আসলে যেভাবে হলো, তাতে করে এই ফলাফলে তৃণমূল দল যদি এই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে 50,000 ভোটের ব্যবধানে জিততে না পারে, তাহলে আগামীতে যে 8 থেকে 10 মাস পরে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হতে যাচ্ছে, তখন এই আসনটি কিন্তু অন্য কিছু ফলাফলই অপেক্ষা করে আছে। তাই সেক্ষেত্রে তৃণমূলকে সেফ জোনে থাকতে হলে এই কালীগঞ্জ বিধানসভা আসনটি থেকে তৃণমূলকে 50,000-এরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু জিততেই হবে।